আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হাতে থাকা স্মার্টফোন দিয়ে। যদি বিষয়টা অনেক সহজ, কিন্তু যাদের জানা নেই তাদের কাছে হয়তো একটু কঠিন। তো যারা জানেন তারা আজকের ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোনে যে জিমেল অ্যাপসটা আছে সেই অ্যাপসে। আমি আমার ফোন থেকে সেই জিমেল অ্যাপসটাতে চলে যাচ্ছি। জিমেল অ্যাপসে আসার পর জিমেল অ্যাপসের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখেন এখানে আমার একটা আগে থেকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সেই জিমেলের আন্ডারে আরেকটা যে নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেজন্য উপরে যে লোগো আছে সেই লোগোর উপর আবার ক্লিক করে দেব। লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখেন লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেব। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে যে গুগল অপশনটা আছে গুগল অপশনটা সিলেক্ট করে দেব। এই গুগল অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনার পাসওয়ার্ড চাচ্ছি। আমি আমার ফোনের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিলাম। আপনি আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম চাবে, ইন্টার ইউর নেম। এখানে অবশ্যই আইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে সেই নামটা দেওয়ার চেষ্টা করবেন। যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে আইডি কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে ইমেলটা ফিরে আনা যাবে। নিচের অপশনটা অপশনাল, দেওয়ার দরকার নাই। নিচের অপশনটা না দিয়ে নিচ থেকে আমি নেক্সট অপশনটা ক্লিক করে দিলাম। এখানে চাচ্ছি আবার দেখেন বেসিক ইনফরমেশন, ইন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার। এখানে আপনি আপনার বার্থডে এবং জেন্ডারটা দিয়ে দেবেন। আমি অন্য আরেকজনের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সেজন্য তার এখানে বার্থডে এবং জেন্ডারটা সিলেক্ট করে দেব। এখানে হচ্ছে আর আপনাদেরকে বলে রাখি অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা আইডি কার্ড অনুযায়ী অরিজিনাল নাম, অরিজিনাল ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো অরিজিনালটা দিবেন। যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে ফিরে আনা যাবে। এখানে জেন্ডার সিলেক্ট করে দিলাম ফিমেল। এখানে জেন্ডার সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস হবে। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম সেট করতে বলতেছে। আমি আমার জিমেলে যে ইউজার নেমটা সেই ইউজার নেমটা এখানে সেট করে দেব। দেখেন এটা নিবে না, লাল লাল বর্ডার দিছে এবং নিচে লেখা দিছে দিস ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। আমি অন্য আরেকটা দিয়ে দিলাম, দিয়ে আবার নেক্সট। দেখেন এটাও নেবে না। আপনি একটা না নিলে পরবর্তীতে আবার আরেকটা চেঞ্জ করে দিবেন। আমি আবারও চেঞ্জ করে দেবো এখান থেকে। এখানে খাদিজা খাতুন 3797 দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম। দেখেন এইবার হয়তো সম্ভবত নিবে। তো আপনারটাও যদি না নেয় তাহলে পরবর্তীতে একটু চেঞ্জ করে আবার দেবেন। দেখেন নিয়ে নিচে এখানে বলতেছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। এখানে আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। একটা স্মল লেটার, ক্যাপিটাল লেটার, কিছু সংখ্যা, কিছু চিহ্ন সব মিলিয়ে একটা পাসওয়ার্ড দেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমি আবারও নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন প্রাইভেসি অ্যান্ড টার্মস, এগুলো পড়বেন। পড়ে নিচ থেকে আই এগ্রি বাটন আছে, সেই এগ্রি বাটনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, এগ্রি বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ শেষ। আপনার নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন চাইলে এই জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি যত কাজ আছে সমস্ত কাজই করতে পারবেন। তো এখন আমরা এই জিমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করব। তো আবারও চলে যাচ্ছি জিমেল অ্যাকাউন্টে।
জিমেল অ্যাপসে ক্লিক করার পর আবার উপরে দেখতে পাচ্ছেন লোগো জিমেলের, সেই লোগোর উপর ক্লিক করে দেব। লোগোর উপর ক্লিক করে দিলে নিচে দেখতে পাচ্ছেন যে খাদিজা খাতুন, এইমাত্র যে অ্যাকাউন্টটা করলাম উপরে একটা আছে, নিচের এইটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট যেটা আমরা এখন ক্রিয়েট করলাম, এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এরকম চলে আসবে। এখান থেকে সমস্ত কাজ করতে পারেন, দেখুন টু সাবজেক্ট বা কম্পোজ মেইল, এখান থেকে আপনি একটা মেল যা কাজ হয় সমস্ত কাজই করতে পারবেন। এখন চলুন মোবাইল নাম্বার সেট করে দেখাই। তো জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন এখন আর আগের আইডিটা নাই, এখন নতুন আইডি চলে আসছে। নতুন আইডি এখানে কে লেখা আছে, অর্থাৎ খাদিজা খাতুন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন খাদিজা খাতুন যে আইডিটা আছে সেই আইডি আন্ডারে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশনটা চলে আসছে। তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস হবে। এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখান থেকে পার্সোনাল ইনফরমেশন সেট করে দেব। পার্সোনাল ইনফরমেশনের ওপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস হবে। এখান থেকে স্ক্রল ডাউন করে আপনি দেখবেন নিচে কতগুলো অপশন আছে বা কি কি অপশন আছে, সমস্ত আপনি আপনার পার্সোনাল তথ্য অনুযায়ী সব পূরণ করে দেবেন। তো এখান থেকে প্রথমে যে ছবিটা এখন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি প্রোফাইলে যে ছবিটা আছে ছবিটা সিলেক্ট করে দেব। তো এখানে ক্লিক করলেই আপনাকে অটোমেটিক গ্যালারিতে নিয়ে চলে যাবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে। হ্যাঁ, যে অ্যাড প্রোফাইল ফটোতে ক্লিক করলে গ্যালারি নিয়ে যাবে, গ্যালারিতে একটা ছবি সেট করে দেবেন। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পাচ্ছেন হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারের উপর ক্লিক করে দেবেন। অ্যাড এ রিকভারি ফোন টু হেল্প ইয়োর অ্যাকাউন্ট সিকিউর। সো এখানে ফোন নাম্বারটা দেওয়ার সুবিধা কি, এখানে বলে দিয়েছে ভবিষ্যতে রিকভারি যদি কোনো কারণে আপনার ফোন ইমেল অ্যাড্রেসটা নষ্ট হয়ে যায়, ইমেল অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, তাহলে ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফিকেশন কোড পাঠাবে। কোড পাঠানোর মাধ্যমে পুনরায় আবার জিমেল অ্যাকাউন্টটা ফিরিয়ে আনা যাবে। সেজন্য এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সুতরাং সবাই অবশ্যই ফোন নাম্বার ভেরিফিকেশন করে দেবেন। অ্যাড নিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, ফোনের লক। আমি এখন আমার ফোনে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। আপনি আপনার ফোন থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি থাকে তাহলে ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার চাচ্ছে। এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, ফোন নাম্বার দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট কোড, নিচ থেকে গেট কোড, এই গেট কোড অপশনে ক্লিক করে দেব। গেট কোড অপশনে ক্লিক করলে আমার ফোনের মেসেজ একটা কোড যাবে, সেই কোডটা নিয়ে ওখানে বসিয়ে দিতে হবে। এখান থেকে কোডটা নেওয়ার পরে এখানে কোডটা বসিয়ে দিয়ে ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করে দেওয়ার পরে আমার কাজ শেষ, অ্যাকাউন্ট নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেল। এর পরবর্তীতে আরও যেগুলো অপশান আছে বেসিক ইনফরমেশনে, সেগুলো আপনি স্ক্রল ডাউন করবেন, দেখবেন এবং লোকেশন, ওয়ার্ক স্টেশন বা আদার্স যেগুলো ইনফরমেশন আছে সেগুলো আপনি দিয়ে পূরণ করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।